ফেরাউন পৃথিবী বিখ্যাত সম্পদশালী ব্যক্তি ছিল, ক্ষমতাধর ব্যক্তি ছিল, কিন্তু এরপর আল্লাহ তাআলা তাদেরকে অপদস্থ করেছেন। নীল নদের মধ্যে চুবায় মারছেন, তাদেরকে মাটির মধ্যে ধসায় দিয়েছেন। কি বোঝা গেল? সম্পদ কি আল্লাহ তাআলার ভালোবাসার মাধ্যম নাকি? না, সম্পদ আল্লাহ তাআলার দেওয়া একটা পরীক্ষা। এই জন্য কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, আমি যখন মানুষকে সম্পদ দান করি, সম্পদের মাধ্যমে পরীক্ষা করি, আমি যখন তাকে অনেক ধন সম্পদের মালিক বানাই, তখন সে মানুষের কাছে বলতে থাকে, ফায়াকুলু রাব্বি আকরামান, আমার প্রভু আমাকে সম্মানিত করেছেন, আমার প্রভু আমাকে ভালোবেসেছেন, আল্লাহ তাআলা আমাকে ভালোবেসেছেন বিধায় আমাকে সম্পদ দিয়েছেন। এরকম কথা বলে কি বলে না? এই কথা বলে না অনেকে? যাদের টাকা পয়সা আছে, এক লোক পয়সা দেখবেন, হ্যাঁ, খালি বলতে থাকে যে আল্লাহ আমাকে অনেক ভালোবাসছে, পছন্দ করছে বিধায় আল্লাহ আমাকে কি করছে, এই সম্পদের মালিক করেছে। وأما إذا ما ابتلاه ربه فقدر عليه رزقه وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। আবার যখন তার অঢেল ধন সম্পত্তি কোনো একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে সমস্ত সম্পদগুলো ধ্বংস হয়ে যায়, তখন সে আবার বলতে থাকে, আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ, আল্লাহ আমারে দেখতারে না, এই জন্য আল্লাহ তাআলা আমার সম্পদ সব ধ্বংস করে ফেলেছে। বলে কি বলে না? কি বলেন? বলে না? ভাইয়া বলো রব্বি আহানান, সে বলতে থাকে আমার প্রভু আল্লাহ তাআলা আমারে কি করছেন, অপদস্থ করছেন, লাঞ্ছিত করছেন, আল্লাহ মনে আমার দেখতার না, নয়তো আমার এমন সম্পদগুলো এমনি ধ্বংস ঢুকিয়ে দেয়। বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা, সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম তোমাকে ভালোবাসার কারণে নয়, সম্পদ আমি তোমাকে দিয়েছিলাম পরীক্ষা স্বরূপ। আবার তোমার সম্পদ আমি নিয়ে গেছি পরীক্ষা স্বরূপ। সম্পদ তোমাকে দিয়েছিলাম পরীক্ষা স্বরূপ, সম্পদকে তুমি যত কাজে ব্যবহার করো কিনা, সম্পদের যাকাত ঠিকমতো দাও কিনা, সম্পদের সাদাকাতুল ফিতর তুমি ঠিকমতো আদায় করো কিনা, গরিব দুঃখীদের হক ঠিকমতো আদায় করো কিনা, তোমার এলাকায় এতিম অনেক মানুষ এতিম আছে, বিধবা আছে, তাদের খোঁজ খবর রাখো কিনা। এই জন্য আমি সম্পদ দিয়েছিলাম, কিন্তু তুমি এগুলোর অপব্যবহার করেছো, এই জন্য তোমার সম্পদ ধ্বংস হয়েছে। আমি আল্লাহরে দোষ দিয়ে কোনো লাভ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহরে দোষ দিয়ে কি নাই, লাভ নাই। আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমাদের সম্পদ ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমকে কখনো সম্মান করো না, টাকা পয়সা পাওয়ার পরে এতিমের খোঁজ খবর রাখো না, বিধবা মানুষের খোঁজ খবর রাখো না, হতদরিদ্র মানুষদের খোঁজ খবর রাখো না। তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, গরিব অসহায় মিসকিন যারা, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করো না। কথা ঠিক না বেঠিক? টাকা পয়সা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে গরিবের কোনো খোঁজ খবর রাখো না। বরং সম্পদ পাওয়ার পরে সম্পদের অপব্যবহার কইরা তুমি তোমার ওয়ারিসদের সম্পদ পর্যন্ত মাইরা খাও। কথা ঠিক না বেঠিক? সম্পদের অপব্যবহার কইরা, টাকা পয়সা আছে, জায়গায় জায়গায় লোক আছে, এদেরকে দিয়ে আরো নিজের ওয়ারিসদের সম্পত্তি মাইরা খায়। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এবং তুমি তোমার মালকে অনেক বেশি মহব্বত করো। এই চারটা কারণে তোমার সম্পদ ধ্বংস হয়েছে। মূলত আমি মালিক তোমার প্রতি নারাজ, এই জন্য সম্পদ ধ্বংস হয় নাই। কয়টা কারণ? সবাই বলেন, কয় কারণে সম্পদ ধ্বংস হয়? 4 কারণে সম্পদ ধ্বংস হয়। 1 নম্বর হলো কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, যদি সম্পদ পাওয়ার পরে এতিমের খোঁজ খবর না রাখে, এতিমকে সম্মান না করে, ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, গরিব মিসকিন অসহায়দের খোঁজ খবর না রাখে, তাদের খাবার দাবারের খবর না রাখে, ওয়াতাকুলুনা তুরাতা কাল্লামা, আর যদি ওয়ারিসদের সম্পত্তি মেরে খাওয়া হয়, ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা,
মালকে যদি অনেক বেশি মহাব্বত করা হয় তাহলে তার এই সম্পত্তি স্থায়ী হবে না, ধ্বংস করে দিবেন যিনি তিনিকে। এই সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা বলেন আমার দোষ দিয়ে লাভ নাই, কাল্লা কোশ্চেন কালেও না, তুমি যে দাবি করে থাকো এই দাবি সত্য নয়, তোমার কারণে তোমার সম্পদ ধ্বংস হয়েছে, তোমার কারণে কি হয়েছে, তোমার সম্পদ ধ্বংস হয়েছে। এই জন্য আমাদের সম্পদের মায়া করা যাবে না। সম্পদের প্রাপক যারা তাদের কাছে আপনার সম্পদকে পৌঁছে দিতে হবে। লিসাইল ওয়াল মাহরুম আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, আল্লাহ তাআলা বলেন যে তাদের সম্পদের মধ্যে গরীব, অসহায়, হতদরিদ্র, ছিন্নমূল মানুষের হক আছে। কি আছে? হক আছে। হক কিন্তু মারাত্মক জিনিস। হক কি জিনিস? মারাত্মক জিনিস। হক আদায় না করলে আপনি আল্লাহ তাআলার কাছে পাকড়াও হবেন। হক আদায় করতে হবে। হক মানে হলো এটা এরকম না যে না আপনি দান করতেছেন, হক মানে হলো সে প্রাপ্য, এটা তার পাওনা, দিতেই হবে। গরিব মানুষ আমাদের অনেক সময় যাকাত নিয়ে আমাদের উপর দয়া করে, আমরা গরিবদের উপর দয়া করি। জোরে বলেন কথাটা কি বলছি? গরিব মানুষ যাকাত নিয়ে আমাদের উপর দয়া করে, আমরা তাদের উপর কি করি না। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি কি কেউ যাকাত দিলে যেই দয়া করছি রে, হ্যাঁ আমি যেই উপকার করছি, বলে কি বলে না? বলতে পারেন হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, গরিবরা আমাদের যাকাত নিয়ে আমাদের উপর দয়া করে। আচ্ছা বলেন তো, আমাদের জন্য যাকাত দেওয়া ফরজ কি ফরজ না? নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, ঈমান যেরকম ফরজ, যাকাত দেওয়া কি এরকম আমাদের উপর ফরজ। কিন্তু গরিবের জন্য কি যাকাত খাওয়া ফরজ? বলেন, গরিবের জন্য যাকাত খাওয়া ফরজ? গরিবরা যদি বলে আমরা যাকাত খাইতাম না, কিন্তু আপনার জন্য যাকাত দেওয়া ফরজ। আপনি আতফাও ধরে রইল আপনার যাকাত আদায় করতে, আপনি গুনাহগার। তাহলে কে দয়া করলো বলেন? কে দয়া করলো? গরিবে দয়া করলো না। আমরা মনে করি যে গরিব 500 টাকা দিলে যেই উপকার করছি রে, এই হলো আমাদের অবস্থা।